হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে বানিয়েছিলাম, খেতে খুবই সুস্বাদু লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা একটা মাশরুমের রেসিপি। মাশরুমটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মাশরুম 1-2 দিন রেখে দিলে ফ্রিজে এরকম লাল লাল দাগ হয়ে যায়, এটা কোনো রকম খারাপ হয়নি। ধুয়ে জল শুকিয়ে নিয়েছিলাম, এবারে টুকরো টুকরো করে কেটে নেব। একটা বড় মাশরুমকে 8 টুকরো করছি, ছোট হলে 6 টুকরো করবেন। এইরকম আকারে কেটে নেবেন। এটাকে আবার একটু নুন মাখিয়ে জলে ধুয়ে নেবেন। একটা পাত্রে 25 গ্রামের মতো কাজু নিয়েছি, আর 20 গ্রামের মতো রসুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ। একটা ক্যাপসিকাম ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। টমেটো একটা বড় সাইজের নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। টমেটোটার দানা ছাড়িয়ে আমি পেঁয়াজ, রসুন, টমেটো আর কাজুটা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। সর্ষের তেল ব্যবহার করব না রান্নাটায়। দিয়ে দিলাম 1 টুকরো ডালচিনি, আর 10-12টার মতো লবঙ্গ, 3টে এলাচ, আর একটা তেজপাতা, 1/2 চামচের মতো জিরে। সুন্দর একটা ঘ্রাণ এলে পেস্টটা অ্যাড করে দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নিচ্ছি। যেমন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আন্দাজ মতো নুন দিয়েছি, আর 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি। নুনটা এখন এটা অ্যাড করেছি, পরে একটু চেখে দেখে নেব, যদি কম বেশি হয় সেই মতো অ্যাড করে দেবো। কষানো হয়ে গেছে, কালার ছেড়ে দিয়েছে। আরও একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব আবার। এবারে নুন জলে ধুয়ে নেওয়া মাশরুমগুলো দিয়ে দিলাম। ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে আমার সাথে আছেন। এইভাবেই আমার পাশে থাকুন। এবারে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবেন, খুব হাই করবেন না। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আবার একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। খুলে নিলাম, দিয়ে এবারে স্বাদ মতো নুন আপনারা চেখে দেখে নেবেন, কম বেশি সেই হিসাবে অ্যাড করে দেবেন। আবার 2 মিনিটের মতো চাপা দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে মাশরুম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবারে আমি ঘরে তৈরি করা গরম মশলা অ্যাড করলাম, আর 2 চামচের মতো বাটার অ্যাড করলাম। বাটারটা অবশ্যই ব্যবহার করবেন রান্নার মধ্যে, আলাদা একটা টেস্ট আসবে। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো।
ব্যাটারটা গলে গেছে, এবারে মিক্স করে নেব। আপনারা এইভাবেই পরিবেশন করতে পারেন, কিন্তু যদি মনে হয় যে ধনেপাতা দিয়ে দেবেন তো দিতে পারেন, অপশনাল। ধনেপাতা দিয়ে ফ্লেমটা অফ করে চাপা দিয়ে দেবো। প্রায় মিনিট 10 পর খুলেছি, রেডি হয়ে গেছে মশালা মাশরুম। আপনারা এইভাবে ঘরে বানিয়ে দেখুন, রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো যায় এই রেসিপিটা। যারা নতুন বন্ধুরা আমার এই কুকিং দেখছেন, কুকিং শো, তাদেরকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি টাচ করে দিন, যাতে আমি নতুন নতুন রান্না আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন। কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন, আমি তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য রিপ্লাই করব। প্লিজ আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর যদি রান্নার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।